আকাশের মালিক যে আল্লাহ, এই জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ ভাই, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলা তাদেরকে এভাবে জিজ্ঞাসা করব, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান। হে আদমের সন্তানেরা, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের তাবেদারি করো না, শয়তানের গোলামি করিও না। আমি তোমাদেরকে বলেছিলাম। আল্লাহ বলবেন, তো পরীক্ষার প্রশ্নপত্র যদি আগে থেকে ফাঁস হয়ে যায়, সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা পাশ করে না? কথা বলেন, করে কিনা? করে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সেই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন যে হাসরের ময়দানে আমরা কোন প্রশ্ন সম্মুখীন হব, সেই প্রশ্নের যদি অ্যান্সার গুলো আমরা আগে থেকে রেডি করে রাখি, সে ইবাদত করে রাখি, তাহলে তো আমরা বিপদে পড়বো না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ বলেন, وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ মুস্তাকিম। তোমরা শয়তানের গোলামি করবে না। وَأَنِ اعْبُدُونِي, আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। هَذَا صِرَاطٌ মুস্তাকিম, এটা হচ্ছে সহজ এবং সরল পথ। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومولانا محمد، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রাণ উজাড় করে একটু জোরে সরে সকলে মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بلن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله بلن صلى الله عليه وسلم السلام قبل الكلام وقال تعالى في شان حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم इश्क नबी अकीदत जतना तोड़ाइबेन रसूलुल्लाह नहीं तो कोनो আকাশের মালিক যে আল্লাহ এই জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ ভাই মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মহান রব আমাদেরকে অসুস্থতা দেন নাই সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ তিনি বাইরে রাখেন নাই টেলিভিশনের সামনে রাখেন নাই চায়ের দোকানে আড্ডায় রাখেন নাই হাসপাতালে রাখেন নাই
তিনি সুস্থ রেখে আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই মনের খুশিতে মহব্বতের সাথে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে আপনাদের মাঝে সম্মানিত করেছেন। এখানে অধিকাংশ মানুষই আমার চেয়ে বয়সে বড়। আমার এই মুরব্বীদের সামনে আমাকে বসিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের কিছু কথা বলার জন্য। এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আমার আল্লাহ তাআলা আমাকে দয়া করে সম্মান দান করেছেন, এই জন্য আমি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অন্ধকার মাসুরি এলাকার আমার প্রাণপ্রিয় ভাই আব্দুর রহমান ভাইজানের বাড়িতে প্রতি বছরের ন্যায় বছরও এই বাৎসরিক জলসায় উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা বা প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেব, সম্মানিত ওলামায়ে কেরামগণ, দূর থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণ প্রিয় ভালোবাসার আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকল বয়সী, সকল শ্রেণী ও পেশা সকলের প্রতি, পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে ভালোবাসি আমার আল্লাহর জন্য। কার জন্য? আমার দয়াল নবীজি বলেন, তুমি যদি কাউকে ভালোবাসো সেটা আল্লাহ তাআলার জন্য বাসতে হবে। আবার কারো সাথে যদি শত্রুতা করতে চাও সেটাও আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে হবে, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আল্লাহ তাআলার কাছে আমরা তাই কোটি কোটি শুকর আদায় করি। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। আর আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধুরে আপনাকে যদি না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীর ভালোবাসার কারণে, ভালোবাসার খাতিরে তামাম জাহান পয়দা করে আল্লাহ তাআলা সবচেয়ে মানুষদের ইবাদত ভালো লাগে তাই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি করব আল্লাহ তাআলা কিন্তু দেখি নাই, আল্লাহ এসে বলেন নাই যে বান্দা আমি দেখাইতেছি এইভাবে কর বসে। আস্তে কোন কেন না, যারা আস্তে কোন মনে আপনাকে বলে গেছে না, হ্যাঁ, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, সর্বশেষ নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী হচ্ছেন আপনার আমার প্রিয় নবী, আপনার আমার দরদের নবী, আমাদের মতো পাপীদের কান্ডারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার গোলামি করব সেটা হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? ঠিক। প্রিয় ভাইরা আমার, তাই আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে আমার গোলামি করার জন্য পাঠিয়েছি, শয়তানের গোলামি করার জন্য না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা যেই দিন আমার নাফরমান বান্দা বান্দীরা আমার ইবাদত না করে যারা নাফরমান হয়ে গেছে, যারা শয়তানের তাবেদারি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ তাআলার হুকুম পালন করে না, আল্লাহ রাসূলের হুকুম পালন করে না, উনি আল্লাহদেরকে ভালোবাসে না, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে এভাবে জিজ্ঞাসা করব, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান। হে আদমের সন্তানেরা, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের তাবেদারি করো না, শয়তানের গোলামি করিও না। আমি তোমাদেরকে বলেছিলাম। আল্লাহ বলবেন, তা পরীক্ষার প্রশ্নপত্র যদি আগে থেকে ফাঁস হয়ে যায়, সেই পরীক্ষায় ছাত্রছাত্রীরা পাস করে না? কথা বলেন, করে কিনা? করে।
কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সেই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন যে হাসরের ময়দানে আমরা কোন প্রশ্ন সম্মুখীন হব, সেই প্রশ্নের যদি অ্যান্সার গুলো আমরা আগে থেকে রেডি করে রাখি, সে ইবাদত করে রাখি, তাহলে তো আমরা বিপদে পড়বো না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন ওয়া'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা শয়তানের গোলামি করবে না। ওয়া'বুদুনি, আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সহজ এবং সরল পথ। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই ইবাদত করতে হবে কার? জবান খুলে কথা বলেন না, ইবাদত করতে হবে কার? আমাদের সৃষ্টিকর্তাকে। কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আমাদের লালন পালন করেন কে? আমাদের রিজিকের মালিক কে? নাকি ছেলেবেলে চাকরি করে জমি খেতে খামারে যে ধন সম্পদ পাই এইটা দিয়ে? হ্যাঁ, এগুলো হলো ওসিলা। এগুলো কি? ওসিলা। আর মূল মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। আর যারা বোঝে তাদের সামনে আলোচনা করা যায়, ঠিক কিনা বলেন? মজা পাওয়া যায়। আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলা যাবে না। রাজি আছেন তো সবাই? আল্লাহর হুকুমের বাইরে কখনো চলা যাবে না। আমার প্রিয় ভাইরা, বাবারা, আমার মায়েরা, একটা আয়াত আমি পড়তে লাওয়াত করেছি খুতবার সময়। সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত। ইসরাঈলের মধ্যে ঘোষণা করেন প্রথমেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার আল্লাহ ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, সুবহানাল্লাহ, পবিত্র সত্তা আল্লাহ তাআলা কি? পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি হচ্ছেন পবিত্র সত্তা। সে আমি আল্লাহ তোমাদেরকে আশ্চর্য একটা ঘটনা শোনাবো, যে ঘটনাটা ঘটেছিল রাত্রিকালে। বলেন সুবহানাল্লাহ। লাইলাম মানে রাত্রিকালে ঘটেছিল। এবং কোথায় ঘটেছিল? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এটা কুরআনুল কারীমে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি অনেক নূরানি, অনেক অদৃশ্য, অনেক অজানা বিষয়গুলো আমার রাসূলকে আমি দেখাইছি। সুবহানাল্লাহ। আমি এখান থেকে এই মেরাজের মধ্যে আমি একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো, যদি আমাকে আল্লাহ তাআলা দয়া করেন আমার পীরের উসিলায়। কারণ আল্লাহ যদি আমাকে দিয়া না বলান, আমার হাজারো চেষ্টা করলে আমার বলার কোনো ক্ষমতা নাই, আমি বলতে পারবো না। কথা বলার শক্তি কে দেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে কথা বলা শিখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সূরা আর রহমানের মধ্যে আছে না? সূরা আর রহমান তো সবাই শোনেন। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে আসছে আমার দয়াল নবীজি দুনিয়ায় মানুষের সুরতে আসার পরে 34 বার আল্লাহ তাআলার দিদার হয়েছে। কতবার? কথা বলেন না ভাই। ভাই ঘুমাইছে নাকি? ভাই ঘুমায়েন না। কতবার দিদার হয়েছে? 34 বার। 33 বার হয়েছে স্বপ্ন যোগে, রুহানি ভাবে, আর একবার হয়েছে সশরীরে। এই জন্য কুরআনুল কারীমে যে শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আবদিহি, এই আবদিহি কথার অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো যে এটা রুহানি ভাবে হয় নাই, এই মেরাজ সংঘটিত হয়েছে তার জিসমানি ভাবে, তার রূহ এবং দেহ এটার সমন্বয়ে, তার সশরীরে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো
আমার আল্লাহ তাআলা দয়াল নবীজিকে দিয়ে এমন এমন মুজিজা দেখিয়েছেন যে মুজিজাগুলো দেখার পরে কাফের মুশরিকরা আমার নবীজিকে আল্লাহ তাআলার সন্তান বলে অবহিত করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন সন্তান আছে নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে আমি কারো সন্তান নই আর আমারও কোনো সন্তান নাই। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস আছে না? কথা কোন আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন এজন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য দিয়েছি যে আবেদিহি আমার বান্দা বলে তাকে অবহিত করেছি, যাতে দুনিয়ার মানুষ তারা এত সুন্দর মুজিজার কথা শুনে জান্নাত জাহান্নাম দেখে এসেছে। দুনিয়ার কোন মানুষ কোন নবী রাসূল এটা পারে নাই। আমার রাসূলকে আল্লাহ তাআলা দেখাইলো। আমার রাসূল যখন দুনিয়াগুলো বর্ণনা করবে যারা আমার রাসূলকে ভালোবাসে, ঈসা আলাইহিস সালামের মতো ওই জামানায় যে মানুষগুলো ছিল তারাও কাফের মুশরিকেরা আমার নবীজিকে আল্লাহর ছেলে বলে অবহিত করবে। এজন্য আমার আল্লাহ তাআলা বুঝে শুনে লিখে দিয়েছেন আবেদিহি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার রাসূলকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখান থেকে আমার রাসূলকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেলেন। এগুলো মেরাজের আলোচনা করলে 2-3 ঘন্টা তো দূরের কথা, 2-3 মাসও শেষ হবে না। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। হ্যাঁ, আমি শুধু একটা ঘটনা বলবো, সপ্তম আসমানের ঘটনা। সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর অবস্থিত। কি নাম? বাইতুল মামুর। দুনিয়ার মধ্যে যেমন বাইতুল্লাহ এটা হচ্ছে পৃথিবীর একদম মধ্যখান, পৃথিবীর মাঝখান হলো বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ কে কে গেছেন? কেউ গেছেন? একজন পাইছি, আলহামদুলিল্লাহ। আমিও গেছি, 2 বার গেছি। আমি একটা হজ কাফেলার মুআল্লিম, নূর হজ কাফেলা। আমিও যারা হজে যেতে চায় তাদেরকে নিয়ে হজ করে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমার পীরের উসিলায় আমার দয়াল নবীজির খাতিরে সেই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার কখন নেয় জানি না, আল্লাহর কাছে দোয়া করতেছি আর চেষ্টা করতেছি কখন যেন আবার মদিনার ভিসা পেয়ে যাব ইনশাআল্লাহ, মনের আশা আছে। প্রিয় ভাইরা আমার, বাইতুল্লাহ ওই বরাবর একদম সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর অবস্থিত। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। যেই ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। কত হাজার? 70। কথা বলেন কত হাজার? 70,000 রহমতের ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মামুরে প্রতিদিন যে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, দ্বিতীয় দিন আর তারা সুযোগ পায় না। দ্বিতীয় দিন তো দূরের কথা, জীবনে তারা আর কোনোদিন ওই বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। নতুন নতুন দল আসতেছে। আমার দয়াল নবীর রওজা মুবারকে মদিনা মুনাওয়ারা জান্নাতের বাগানে প্রতিদিন 70,000 রহমতের ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আর সালাম দিতেছে। বলেন সুবহানাল্লাহ। সকালে 70,000 আসে, মাগরিবের সময় তাদের দুরূদ আর সালাম শেষ, তারা চলে যায়। আবার মাগরিবে একদল আসে, আবার সকাল বেলা ফজরের সময় তারা চলে যায়। এভাবে নতুন নতুন ফেরেশতারা আসে। একবার যেই ফেরেশতারা আসে আর জীবনে দ্বিতীয়বার আর সুযোগ পায় না। বলেন সুবহানাল্লাহ। ঠিক সত্য কথা। আমি তো আপনাদের জোর করে বলাইতেছি না যে বলতেই হবে মিথ্যা কথা। যেটা সত্য সেটা বলবেন। আর সত্য কথা বললে আল্লাহ তাআলা খুশি হয় না বেজার হয়? সত্য কথা বললে আল্লাহ খুশি হয়, মিথ্যা বললে বেজার হয়। আমার দয়াল নবীজি বলছে যে মিথ্যা হলো সকল পাপের মূল। একটা মিথ্যায় হাজারো মিথ্যার জন্ম দেয়। ঠিক কিনা বলেন? তাই ওনার কথা যুক্তিসঙ্গত যে সকল পাপের মায়ের নাম কি? মিথ্যা কথা। এটা মুখস্থ রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে।
মিথ্যা কথা যারা বলে তাদের মধ্যে বরকত থাকে না, রহমত থাকে না। থাকে? কথা বলে থাকেনি? থাকে না। এই জন্য সত্য কথা বলতে হবে, সত্য কথা বলবেন। আসলে এরা আলেম না, আলেমের মতো দেখতে, আসলে মনের মধ্যে এজিদ। ঠিক কিনা? অন্তরের মধ্যে কি এজিদ। এজিদকে দেখলে কিন্তু মুসলমানের মতোই মনে হইতো। এজিদ কিন্তু আমাদের মতো আলেম ছিলেন না, আমাদের চেয়ে বড় আলেম ছিল। সে কোরআন হাদিস কম জানতো না, কিন্তু তার মধ্যে নবীর প্রেম ছিল না, তার মানে ঈমান ছিল না। ঠিক কিনা কোন? আবু জাহেল কিন্তু আল্লাহ তাআলাকে মানতো, আল্লাহ যে আছে এতে কোনো সন্দেহ নেই। দয়াল নবীজি আল্লাহ রাসূল সেটাও তিনি বিশ্বাস করতেন, কিন্তু মানতেন না। আর না মানার কারণে, দয়াল নবীজির শান ও মান ছোট করার কারণে, দয়াল নবীজিকে ভালো না বাসার কারণে আবু জাহেলের মতো সেই আরবের সবচেয়ে বড় বুদ্ধিদাতা, সবচেয়ে বড় ওই আবুল হাকাম মানে হলো জ্ঞানের পিতা, সে আবু জাহেলে পরিণত হয়ে গেছে। হাসরের ময়দানে দেখা যাবে একদল আলেম, তারা দয়াল নবীজির সামনে যায় দাঁড়াইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত। হাদিস শরীফের মধ্যে আসছে, সাথে সাথে দয়াল নবীজির সামনে একটা আল্লাহ তাআলা পর্দা ফালাই দিবেন। কি ফালাই দিবেন? একটা পর্দা ফালাবেন। এই পর্দা ফালাইয়া আমার রাসূল বলবেন, রব্বুল আলামিন, এটা কেমন কথা, আমার উম্মতরাই তো আসতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে আপনার এই উম্মতের মতো দেখতে এই নামদারি আলেমরা আপনার বিরোধিতা করছে, আপনার বিরুদ্ধে কথা বলছে, হাদিস বানায়া বানায়া বলছে, হাদিস কাট ছাট করে কথা বলছে। এরা দেখতে উম্মতের মতো, আসলে এরা আপনার উম্মত না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি একদল করেন আর আপনি অন্য দলের গুণকীর্তন করেন, তাহলে ওই দল যদি জানতে পারে আপনারে মানবো? হ্যাঁ, মানবো না। প্রিয় ভাইরা আমার, তাই দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়তে হয়। দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়লে কোনো দোষ নাই, বরঞ্চ দয়াল নবীজির উপরে মহব্বত আরো বাড়ে। ঠিক কিনা বলেন? একটু মহব্বতের সাথে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছিলাম? সপ্তম আসমানে, তাই না? সপ্তম আসমানে বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করতেছে। দয়াল নবীজিকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পর বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমাদের কেমন বাবা? আল্লাহ তাআলা বলতেছেন, শুনেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে হলো জাতি বা দল। আবিকুম আব্বা বা বাবা বা ফাদার, যে নামে আপনি ডাকেন না কেন। ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম। তোমাদের জাতির নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির নাম হলো মুসলমান, আর ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম হলো সেই জাতির পিতা। আপনার নাম নেন কেন? আপনি এখানে বসতেন। ঠিক আছে প্রিয় ভাইরা আমার, তাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি ইব্রাহিম। হে পিতা, আপনার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলার পক্ষ থেকে